Assalamu alaikum. Dear beloved students of class 8, I am Abdullah Mamun. I am welcoming you to our Bonasri National Ideal School. Under the banner of Bonasri National Ideal School, I will discuss a very important topic with you. The name of the topic is email writing of English. Dear beloved students, already you have known the rules and regulations of email writing. The process of producing sentences. You may have a question, why this class is today? My class has been designed aiming at number one, the latest and updated rules of writing email according to the syllabus of NCTB for class 8. I am arranging this class according to the rules and regulations of the NCTB. Dear beloved students, latest and updated rules are available here. On the other hand, I am trying to develop your quality to write down a topic freely. This is not a simple work at all. Dear beloved students, the email is selected from the short syllabus of JC test examination, from the short syllabus. Now let's have idea on email writing, and I will discuss a specific email with you. Here, the name of the email is reserving a seat. The beloved students, আমি একটু বলছি আপনাদেরকে মনোযোগ দিয়ে খেয়াল করুন। বাজারের বিভিন্ন এই বইয়ের মধ্যে ইমেল রাইটিংটি এই রিজার্ভিং এ সেট অনলি ওয়ান লাইন লেখা, 2 লাইন পর্যন্ত লেখা আছে বিভিন্ন বইয়ে। আচ্ছা, আপনি বলুন তো, একটা নির্দিষ্ট মার্ক রয়েছে যেখানে বরাদ্দ, এই এতগুলো মার্কস কি কেবলমাত্র এই যে এই 1 লাইন ইমেল যেটা কথা বলছি দিয়ে পাওয়া সম্ভব নয়। আমাদের রিজার্ভিং এর সিটের মধ্যে আমরা রেখেছি সর্বাধুনিক ইমেলের ফরম্যাট, রেখেছি পার্সোনাল ইনফরমেশন, যেটা যেহেতু ইমেল করছি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে বিলিংয়ের সিস্টেম রয়েছে। আমরা এখানে কার্ড নাম্বার ইউজ করেছি, নাম ইউজ করেছি, যাতে করে তাদের পেমেন্ট নিয়ে তারা আমার জন্য বা আপনার জন্য টিকিটটি বরাদ্দ রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা বলছিলাম, সেটি হলো আপনারা দেখবেন বোর্ড বইয়ের শেষে মডেল একটি কোয়েশ্চেন দেওয়া আছে, স্যাম্পল কোয়েশ্চেন। সেই স্যাম্পল কোয়েশ্চেনের যে আনসার রাইটিং আছে সেখানে আপনারা দেখবেন যে কিছু বিষয় সংযুক্ত করতে হচ্ছে। যেমন যদি অ্যাড্রেস থাকে, অ্যাকর্ডিং টু দ্য অ্যাড্রেস অ্যাজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার, আপনি ওখানে পেতে পারেন। যেমন আপনার নাম ওখানে স্পষ্ট করে বলা থাকবে, কখনো কখনো ফোন নাম্বারও দেওয়া থাকতে পারে। আমি যেটা বলেছি, প্লিজ নোটিস ইট on the sample in the sample question book, dear beloved students, for once time only. Now আমরা মৌলিক আলোচনা যাচ্ছি। আরো কিছু বিষয় রয়েছে। মৌলিক আলোচনা বলতে এই ইমেলটাকে মৌলিক আলোচনা বলা না, এটা একটা মডেল ইমেল। আমরা মৌলিক আলোচনা বলতে হচ্ছে যে a question that may peep into your mind is আমরা কত বাক্য কত সেন্টেন্সে একটা ইমেল লিখবো স্যার, এটা কোন পেজে লিখবো, কোথায় থেকে শুরু করবো কোথায় শেষ হবে, ইমেল কি 3-4 পেজটা হবে স্যার?
আসুন এ সমস্ত প্রশ্নের ব্যাপারে আলোচনা করি। email should be written in one page only, not more than one page. কোনোভাবেই এক পৃষ্ঠার বেশি যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে বিষয় হলো যেটা যে কোন পেজে লিখব, পেজের একটা সিলেকশনের ব্যাপার রয়েছে। অবশ্যই ইমেল বাম পেজে শুরু করব। হ্যাঁ, আমরা ইমেলটাকে বাম পেজে লিখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর ইমেলের যেই বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমরা অতীতে আমরা বিভিন্ন বই ইমেল পড়েছিলাম, যেহেতু বোর্ড আমাদেরকে স্যাম্পল ইমেলের মধ্যে কিছু নিয়ম চেঞ্জ করে দিয়েছেন, আমরা সেই নিয়মটি দিয়ে আমরা এটা কার্যকর করব। আমরা আবারও বলছি যে এখন অনেক শিক্ষার্থী এই ভুলগুলো করছেন। আপনারা এটা আপনাদের দোষ দিচ্ছি না, বাজারে এই সমস্ত বই এগুলো রিভিশন না দিয়ে প্রতি বছর এখানে সাল লাগানো হয়। এগুলোর কারণে যে বোর্ড বই, যে টেক্সট বুক, এই টেক্সট বুকের মতো করে আমরা লিখতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে ফলবশত। আমাদেরকে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বুক, অ্যাকর্ডিং টু দ্য স্যাম্পল আনসার মেড অর প্রিপেয়ার্ড বাই এনসিটিভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা আলোচনা করার পূর্বের নিয়মটা একটু কথা বলবো এবং এটা নিয়ে লেটেস্ট এবং আপডেটেড নিয়ম নিয়ে একটু কথা বলবো। দেখুন, আগের নিয়মে ফ্রম ছিল, লেখা যাবে না, ভুল হয়ে যাবে। ফ্রম যে ইমেলের মধ্যে লেখা থাকে, এটা হলো একটা কম্পিউটারের যে ইমেলের যে পেজটা আছে, এই পেজের মধ্যে দেখবেন ফ্রম লেখা থাকে অটোভাবে। আর এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইস রয়েছে যেখান থেকে এই ফর্মটা আপনি যখন টুয়ে পাঠান অটোভাবে চলে যায়, নাম সহ, আপনার ইমেল অ্যাড্রেস সহ। এটা আপনাকে বসাতে হয় না নতুন করে লিখে যে আমি ইমেল থেকে পাঠিয়েছি। সো অ্যাকর্ডিং টু দ্য স্যাম্পল কোয়েশ্চেন বুক, দেখুন টু tanvir@yahoo.com, হ্যাঁ, ভুলটা কি জানেন কোথায় ভুল হয়? আমরা কি করি, তানভীর ইমেল অ্যাড্রেস লিখে এইভাবে দিয়ে শুরু করি, তানভীর। এই যে এটা ভ্রান্ত ভুল, এক ধরনের ভুল। এটা এখানে বিপর্যয় ঘটেছে ইমেল অ্যাড্রেসে। এই বিপর্যয় রাখা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সাবজেক্ট দেখুন, রিকোয়েস্টিং ফর রিজার্ভিং এ সিট। এই যে এখানে দেখুন, এখানে এটা বড় হাতের হবে। অনেকে কি করে, দ্রুত গতিতে করতে যে হ্যাঁ এইভাবে করে লিখে রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও এক ধরনের মারাত্মক ভুল। আমি এটাকে মারাত্মক বলে আখ্যায়িত করছি। আমরা এটাকে বড় হাতের লিখবো, বিকজ এখানে পাংচুয়েশন মার্কসের ব্যবহার খেয়াল রাখতে হবে। অত সহজ নয় যে এই ছোট একটা ইমেল লিখে আপনি এতগুলো নাম্বার এইভাবে অটোভাবে পেয়ে যাবেন, তা হতে পারে না। গ্রামারিক্যাল রুলস অবশ্যই খেয়াল রাখতে হবে। আসুন, ডিয়ার স্যার, এখানে কি বলে সম্বোধন করবেন এর একটা বিষয় থেকে যায়। ও রেলওয়ার্কের যিনি ক্লার্ক, তিনি ওই যে চাকরির পদমর্যাদা কম বলে আপনি তাকে লিখবেন ডিয়ার ব্রাদার। নো, প্লিজ অ্যাড্রেস হিম অ্যাজ ডিয়ার স্যার। আপনারা বিভিন্ন বই দেখতে পাবেন যে ডিয়ার স্যার লিখে আছে। ডিয়ার স্যার হলো একজনের কাছে সেবা নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখুন যেটা শুরু করছি। Would you mind reserving a non-smoking, air-conditioned seat for me and my ... for this day ... এখন আপনার পছন্দের মতো আপনার কি ওয়াইফ নিয়ে যাবেন, না ইউ সন নিয়ে যাবেন, ডটার নিয়ে যাবেন, না ছোট ভাই নিয়ে যাবেন, এটা আপনারই ব্যক্তিগত বিষয়। প্লিজ এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বসিয়ে নিন এবং কোন দিনের জন্য দিনটা ঠিক করে নিন। হ্যাঁ, আপনি এখানে বসিয়ে নিন। We always feel comfort using your excellent service. We মানে হলো we are customers of you, are satisfied with your service. Your service is really excellent. Now we will arrive on August 4th at 5 o'clock in the morning. 5টায় আসবো। আমাদের সময়টা জানিয়ে দিলাম আপনাকে। এর কাছাকাছি সময়ের মধ্যে একটা যদি সিট বরাদ্দ করা যায়, it will be very much helpful for us. So we will be again satisfied with you. Please
চার্জ মাই ক্রেডিট কার্ড ফর দ্য ইনিশিয়াল ডিপোজিট রিকোয়ার্ড। এই কথাগুলো ওই বাজারের বইগুলোতে লেখা নেই। বাজারের বইগুলোতে ওইভাবে লিখে নিচে সব কিছু শেষ করে দেওয়া হয়েছে। আপনার ক্রেডিট কার্ড নাম্বার না দিলে উনি টাকা না পেয়ে আপনার জন্য টিকিট ঠিক করবে কেন? আমরা তো বাংলাদেশের সিস্টেমেটিক দেখতে পাচ্ছি যে টিকিট কিভাবে করে কাটতে হয়। সো প্লিজ ক্রেডিট কার্ড নাম্বার, নেম, এখানে আমি নাম দিয়েছি আমার আব্দুল্লাহ মামুন, আপনার নামটা ওখানে প্রশ্ন দিয়ে দেবেন। হ্যাঁ, এক্সপিরেশন ডেট 29/8/2020। দেখুন, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং আ লেটার কনফার্মিং মাই রিজার্ভেশন। এখানে একটা গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে। ব্যাপারটা হলো যে এই টু এর পরে সারা জীবন জেনে আসছেন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সঙ্গেই থাকুন, আপনাদের কাজটি করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এখানে তো টু লেখা, এমন বিপর্যয় কেন ঘটল, কেন এই বিধ্বস্ততা? আসুন নিয়মটি নিয়ে আলোচনা করা যাক। এটি গ্রামাটিক্যাল নিয়ম, সঙ্গেই থাকুন। এই যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এসব কথার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা আবারও বলছি, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, হ্যাঁ, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই টু থাকার পরেও যেখানে সার্বজনীন স্বীকৃত একটা ইউনিভার্সাল রুল রয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটির বিপর্যয় ঘটেছে। আমরা এই নতুন এখানে ব্যতিক্রম নিয়মের মধ্যে চলে গিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ লেটার কনফার্মিং মাই রিজার্ভেশন, থ্যাংক ইউ, সিনসারলি ইয়োর্স। বিষয়টি একটু খেয়াল করুন। লাভিং ইউর্স লাভিং সন, ইউ লাভিং ডটার, লাভিং ব্রাদার, ওরে এগুলো এখানে হবে না। সব জায়গায় লাভিং দিয়ে হচ্ছে না। এখানে একজন অফিসিয়াল, আমরা অফিসিয়ালি ফর্মাল ইমেল লিখছি, একজন ব্যক্তিকে আমরা সিনসিয়ারলি ইউজ আমরা বলবো। দিস ইজ অফিসিয়াল, দিস ইজ ফর্মাল, নট মাই ব্রাদার, নট টু মাই ইয়ঙ্গার সিস্টার, নট টু মাই সান, যে ইউ লাভিং দিয়ে কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জন্য এটা বলা বারবার করে, এটা হচ্ছে কি, আমি খাতাতে দেখতে পেয়েছি 95% স্টুডেন্টস ইন ইউ লাভিং আর সিনসিয়ারলি ইউজের মধ্যে পার্থক্য বোঝায়, মানে কমপ্লিটলি এটা পার্থক্য নিরূপণ না করতে পারে, পরীক্ষা ভুল করে ফেলে, সব লাভিং দিয়ে দেয়। সব লাভিং দিয়ে হবে না। দেখুন, আমরা বলেছি যে ইমেলের যে অ্যাড্রেসটা ব্যাপারে, হ্যাঁ, স্যাম্পল কোয়েশ্চেনের বই থেকে বলছিলাম, ওখানে একটা অ্যাড্রেস থাকবে, ওই অ্যাড্রেসটা আপনাকে দিবেন। যেমন আমি আব্দুল্লাহ মামুন, হরেক রকমের আব্দুল্লাহ মামুন রয়েছে এই জগতে। এখন আমি কোন আব্দুল্লাহ মামুন, আমার জন্য টিকিট কেটেছে, কোন অ্যাড্রেসের মামুনের নামে টিকিট কেটেছে? ও, ওই যে আপনার ওই ক্রেডিট কার্ড নাম্বার, এটা চেক করার জন্য কি ক্রেডিট কার্ড নাম্বার আমার নতুন করে চেক করতে হবে? বিশাল জটিলতাপূর্ণ কার্যক্রম। তাই এর চেয়ে আপনি অ্যাড্রেস ইউজ করুন। মোবাইল নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বার 01811933933 দিলেও ওখানে দেওয়া আছে এইভাবে করে, এই দেখুন এখানে ক্রস চিহ্ন দেওয়া এভাবে করে এরকম দেওয়া আছে। আপনি এই সংখ্যাগুলো লিখতে পারেন, বাকিগুলো ক্রস চিহ্ন দিয়ে দেবেন। সঙ্গেই থাকুন, আপনাদের জন্য আলোচনাটা করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম সর্বশেষ আলোচনার মধ্যে যে বিষয়গুলোকে আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চাই, আসুন সে বিষয়গুলো নিয়ে কথা বলছি। একটি ইমেল ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে। একটি ইমেল বাম পেজে লিখব, অ্যাড্রেস অবশ্যই ছোট হাতের হবে, যে ভুলটা আমরা করে থাকি। কখনো কখনো কারো কাছে ইমেল পাঠাতে গিয়ে এই ভুলটি করে থাকি, লেখার ক্ষেত্রে তো বটেই। ফ্রম লেখার প্রয়োজন হয় না, কারণ আপডেটেড এবং লেটেস্ট ভার্সনের যেই রয়েছে, ইমেলের যে সেন্ডিং সিস্টেমটা রয়েছে, সেখানে অটোভাবে আপনার নাম চলে যাচ্ছে একবার ইমেল সেট থাকলে, তাই নতুন করে নাম লেখার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। সম্বোধন, কাকে কি বলে সম্বোধন করতে হবে? যেমন আমার একজন বন্ধুকে আমি ইমেল লিখবো, যদি লিখি যে ডিয়ার স্যার, সবই শেষ, সব গেল। এতক্ষণ যা লিখছে সব নষ্ট হলো। আমরা কি করব? তাকে লিখবো ডিয়ার ফ্রেন্ড। আবার আমি একজন আমার কর্তৃপক্ষের কাছে বা আমি একটা প্রতিষ্ঠানের কাছে ফর্মাল ইমেল লিখলাম, যেমন আমার কাছে আমার অধ্যক্ষ বা আমার চেয়ারম্যান বা আমার প্রধান শিক্ষকের কাছে আমার ছুটির প্রয়োজন, আমি লিখলাম ডিয়ার ফ্রেন্ড। সব গেল, সব জলে গেল, সব গেল।
লিখতে হবে ডিয়ার স্যার। বিষয়টিকে পার্থক্য করতে হবে সূক্ষ্মভাবে। ইউ মাস্ট হ্যাভ দ্য আইডিয়া টু ডিফারেন্টাইজ or distinguish between the two things, dear sir and dear friends. এবার আসুন মৌলিক বিষয়। অনেকে বলে যে স্যার ইমেলের মধ্যে দেখি এরকম একটা বক্স দেয়, বেশ সুন্দর লাগে দেখতে, এই যে এরকম করে দেয়, আরে যা লাগে না। কোথায় পাওয়া হয়েছে? বইয়ের মধ্যে। বই বলে না যে তুমি ইমেলের ডিজাইন করো, তুমি গ্রাফিক্স অঙ্কন করো, গ্রাফিক্স করে বলছে রাইট অ্যান ইমেল। আমাদের প্রশ্নটা বুঝতে হবে, রাইট অ্যান ইমেল আর গিভ এ প্যান পিকচার অথবা রাইট এ পিকচার বা গিভ এ পিকচার অফ ইমেল, সেটা আলাদা বিষয়। কেন আমরা এটা বুঝবো না? আসুন এটাকে নিরূপণ করি। আমরা কোনো সময় এটা লিখবো না। আমি স্পষ্ট করে আপনার এই ক্লাসে বলে দিচ্ছি, আমি আব্দুল্লাহ মামুন, কেউ কাটবে না আপনার ইমেল, কেউ কাটবে না এটার জন্য, স্পষ্ট বলে দিচ্ছি। এবং আমি শেষ পর্যন্ত এই বিষয়ে আমি খুব অড়ল থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝামেলার শেষ নেই, এটা নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক। শেষ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এটাকে পড়াশোনা করে স্টাডি করে বিদেশি বই আমি এই মর্মে উপনীত হয়েছে যে বলছে রাইট অ্যান ইমেল, তাই চিত্র আঁকার দরকার নেই। আর ইমেলের তো এমনি রাইট অ্যান ইমেল তো দেখেন, আপনারা তো দেখেন ইমেলের মধ্যে এগুলো গড় দেওয়াই থাকে, টু সাবজেক্ট ফর্ম, এগুলো সব দেওয়া থাকে, সিসি বিসি নানান ধরনের কার্যক্রম দিয়ে দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসুন আমরা শেষের দিকে যাচ্ছি। ইনফরমেশন শুড বি গিভেন। অনেকে কি করে একটা স্ট্রাকচার শিখে যে যা আসে তাই লিখে দিবা। 2000 বা 20 শতাব্দীর পূর্বে এমন ছিল নাকি যে প্রবলেম দিয়ে রচনা পড়তো, প্যারাগ্রাফ পড়তো, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, যা একটা দিয়ে 20টা লেখো। ওরে একটা দিয়ে 20টা লেখার সময় এখন নেই। আপনাকে যে বিষয়ে লিখতে বলছে সেই বিষয়ে লিখুন, কারণ অত কথা আপনি এখানে ব্যয় করতে পারবেন না। একদম একজাক্ট তথ্যটা লিখুন, যেটা দিয়ে কাজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক কথা ব্যয় করেছি, অনেক কথা বলেছি। হোমওয়ার্ক দেওয়ার পূর্বে যে বিষয়টা বলে নিচ্ছি, প্লিজ রিং আপ মি অর ডায়াল আপ অর অন ইমো, ফেসবুক or mobile phone 01811933933 if you have any confusion to understand any subject matter. I am Abdullah Mamun. আমি বনশ্রী ন্যাশনাল আইডল স্কুলের ব্যানারে আমি ফেসবুক মেসেঞ্জার ইউজ করছি আব্দুল্লাহ মামুন, শুধু আপনাদের সেবা প্রদানের জন্য। আপনাদের যে কোনো সমস্যা, বুঝতে অসুবিধা, অনুগ্রহপূর্বক আমাকে জানান। অবশ্যই হোমওয়ার্ক করার পূর্বে যাতে হোমওয়ার্কে সেই ভুলটুকু না আসে। আমি চেষ্টা করেছি পড়াশোনা করে জেনে শুনে আপনাদের ক্লাসটি নেওয়ার জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমার এই ক্লাসটি আপনাদের কিছুটা হলেও উপকার করবে এবং ভুলভ্রান্তি দূর করবে। আর সেখানেই মনে করব যে আমি কিছুটা হলেও সার্থক হতে পেরেছি। আমার স্কুলের আয়োজন আপনার জন্য কিছুটা সার্থক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের হোমওয়ার্ক নির্ধারণ করে রেখেছি। দেখুন, থ্যাঙ্কিং ফর এ বার্থডে গিফট আমরা শর্ট সিলেবাস থেকে দিয়েছি, এই টেস্ট এক্সামিনেশনের শর্ট সিলেবাস থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ হোমওয়ার্ক নাম্বার 14। প্লিজ সাবমিট অন সানডে। হোমওয়ার্ক নাম্বার যোগ হবে, আপনারা হোমওয়ার্ক দিয়ে নাম্বার পাওয়া তো একটা বিষয় রয়েছে। আমি বলবো যে নাম্বারের জন্য নয়, জীবনে নিজকে যোগ্য, দক্ষ, ব্যক্তিত্ব সম্পন্ন, জানাশোনা ব্যক্তিত্বে রূপান্তর করার জন্য আপনারা এই হোমওয়ার্ক করে আমাদের স্কুলে পাঠিয়ে দিন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।